নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রী আপনাদেরকে দেখাবো নতুন একটি রেসিপি। আজকের রেসিপিটি হলো নতুন আলু দিয়ে রুই মাছের কড়াইশুঁটি দিয়ে পাতলা ঝোল। চলুন কীভাবে এই ঝোলটি আমি বানাই খুব সহজেই দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি, তারপরে এখানে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে ভালো করে জল সরিয়ে রেখেছিলাম। এইবার আমি আলুগুলো ভেজে নেব। এখানে আলুগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে, তাতে কিন্তু মাছ ঝোলটা খেতে ভালো লাগবে। এখানে যেসব মশলা লাগবে পেঁয়াজ, রসুন, টমেটো, আদা সব কিছুই কিন্তু গুছিয়ে নিয়েছি। এবার সাইডে আমি ভাতও চাপিয়ে দিয়েছি। গরম গরম ভাতের সাথে কিন্তু দুপুরে এই মাছের ঝোলটা দিয়ে খাওয়া হবে। আলু এখানে ভালোভাবে কড়া করে ভাজা হয়ে গেছে, এই দেখুন। এইবার তেল থেকে ছেঁকে আলুটা আমরা তুলে নেব একটা পাত্রে। এখানে কিন্তু আলুটা ভালোভাবে না ভাজলে কিন্তু ঝোলটা একদমই খেতে ভালো লাগবে না। ওই একই তেলে দিয়ে দেবো ফোড়নের জন্য সামান্য একটু জিরে। জিরেটা ভালোভাবে একটু ভেজে নেব। জিরে থেকে ভালো একটু ভাজা গন্ধ বেরোলে এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। এখানে বেশি কিছু মশলা লাগবে না, অল্প মশলা দিলেই কিন্তু এই মাছ ঝোলটা তৈরি হয়ে যাবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার যে বাটা মশলাটা শুকনো লঙ্কা, আদা, রসুন এবং জিরে দিয়ে দিয়েছি এখানে অল্প। সব কিছু কিন্তু ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে এইভাবে মশলাটা আবারও কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে কুচি করে নিয়েছি। এবার টমেটোটাকে ভালো করে আমি ভেজে নেব, নিয়ে ম্যাশ করে নেব। লো টু মিডিয়াম আছে ভালোভাবে টমেটো এইভাবে ভাজতে থাকলে, আর সামান্য একটু নুন দিয়ে দেবেন, তাতে ভালোভাবে কিন্তু টমেটোটা মজে যাবে। খুব একটা ম্যাশ করতে হবে না। এই দেখুন আমি যেরকমভাবে করেছি। একটু টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে ভেজে রাখা আলুগুলো কিন্তু ওর সাথে দিয়ে দেব। সব কিছু দিয়ে ভালো করে এইভাবে কষাতে থাকবো। যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততই ভালো হবে। এবার ভালো করে আমি এখানে মশলাটা কষিয়ে নেব আলুর সাথে। এবার আমি দিয়ে দেবো যে কড়াইশুঁটি। আমি এখানে অল্প কিছু কড়াইশুঁটি দিয়েছি। আপনারা যদি মনে করেন একটু বেশি পরিমাণে কড়াইশুঁটি দেবেন সেক্ষেত্রে দিতে পারেন, কিন্তু কড়াইশুঁটির পরিমাণটা খুব একটা বেশি দিলেও ভালো লাগবে না, আর খুব একটা কম দিলেও কিন্তু ভালো লাগবে না, মিডিয়াম পর্যায়ে দিতে হবে। তো সব কিছু ভালো করে দিয়ে কড়াইশুঁটিটাকেও ভালো করে ভেজে নেব, যাতে কড়াইশুঁটির ভিতরে যে কাঁচা গন্ধ সেটা যেন না থাকে। মশলা ভালো করে আমাদের কষানো হয়ে এসছে। এইবার দিয়ে দেবো ফুটের জন্য জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে ঝোলের জন্য। তো জলটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। জল ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা একটু গরম হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। প্রথমেই মাছের মাথা দুটো দিয়ে দেবো, আর বাদবাকি যে দাগা করেছিলাম মাছগুলো কেটে, তো সেইগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু এটা ফুটিয়ে নিতে হবে। আমি আগে মাছগুলো দিয়ে দিই, তারপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই যে ভালোভাবে এখানে ফোটানো হয়ে গেছে। তো মাছও ভালো করে সিদ্ধ হয়ে এসছে। এই দেখুন ভালো করে গ্রেভিটা আমাদের এবার একটু কমিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এবার গ্রেভি যে পর্যায়ে আমরা লাগাবো সেই পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা উপর থেকে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমাদের গরম গরম ভাতের সাথে নতুন আলু দিয়ে কড়াইশুঁটির এই মাছের ঝোল শীতের দুপুরে কিন্তু একেবারে জমে যাবে। আর খেতে কিন্তু সত্যি ঝোলটা অপূর্ব হয়েছিল। যদি আপনারা চান বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।